অ্যাক্টিং থেকে প্রোডাকশন, ডিরেকশন, এই জার্নিটার কথা যদি একটু বলো আমার। আমার একদম ক্যারিয়ারের পিক, আমি দূরদর্শনে তখন রবিবারের দুপুরবেলায় 1 ঘন্টা লাইভ অনুষ্ঠান হতো। তো এই বাচ্চা মেয়ে আমার সাথে সবাই মোটামুটি তখন খুব স্নেহ করতেন। যিনি ছিলেন ওই প্রোগ্রামটার প্রডিউসার, তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুই লাইফে কি করবি ভাবছিস? বললাম, আমি এরকম এরকম আছে, পরে আমি ডিরেকশন করব, আমি লেখালেখি করি, তো আমি লিখবো, এইসব আমার ভাবনা আছে। ভাবনা আছে, করে ফেল। মানে আমি টু আর্লি বললো, না এটার ভাবনা যখন আছে, তুই কি মনে করছিস তুই আজকে যা শিখেছিস আর অভিনয় জগতে আর কালকে শিখবি না? এটা মানে এর থেকে বেটারমেন্ট কিছু শেখার নেই, এখানে শেষ হয়ে গেছে। সেটা বলছে না, আরও শিখতে হবে, যেদিন শেখা বন্ধ সেদিনই কাজ করা বন্ধ। তখন আমাকে বললেন, তাহলে তোকে তো ডিরেকশনের ক্ষেত্রেও তুই মনে করছিস যে তুই এখনো কিছু শিখবি, তুই যেদিন ডিরেকশন প্রথম দিবি সেদিন যতটা জানবি, তার পরের দিন আরেকটু শিখবি, আরেকটু শিখবি, তোর একটা স্কোপ আছে, তুই ইয়াংগেস্ট ডিরেক্টর হতে পারিস, সেটাকে কেন নষ্ট করবি? তুই এখনো মানে 20 হয়নি তোর, 20 বছরে যদি একটা ছবি করিস, তাহলে কিন্তু তোর সেটা সারা জীবনের মতো অন্তত এটুকু স্যাটিসফ্যাকশন থাকবে, আমি অ্যাচিভ করেছিলাম 20 বছর বয়সে এই কাজটা।